আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা মজার এবং চটজলদি রেসিপি শেয়ার করব। অনেক দিন থেকে এই পাস্তা খাওয়ার জন্য আমার পদ্মলোচনের খুব আবদার, আমাকে একটু পাস্তা করে দাও, পাস্তা করে দাও। আমারও করা হচ্ছে না, তো আজকে ভাবলাম একটু করি। পাস্তাটা আমি রাইস কুকারে সেদ্ধ করে নিছি। আর প্রথমে যেটা দেখালাম চিকেন, এটা কিমার মতো করে এটার সাথে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা সবসহ কিমা করে রাখছিলাম। এখন এটা আমি তেলের উপর ভাজতেছি। তারপরে আরেকটা যেটা করেছি সেটা দেখাই। বেশ কিছু চিজ দিব আর কি। তো চিজটা আমি কাটার চেষ্টা করছি। আচ্ছা, চিজ হচ্ছে দেখাচ্ছি কতখানি কাটা হয়ে গেছে, তারপরে দেখাচ্ছি কি করছি। যেই পাস্তাটা আমি সিদ্ধ করেছিলাম সেখান থেকে কিছু পানি আমি রেখে দিব, কারণ ড্রাই পাস্তাটা হয়তো বা ভালো লাগবে না। তো পানিটা রাখলে যেটা হবে, এই স্টকটা দিয়েই আমি পরবর্তীতে একটু যেটা হবে একটু নরম নরম করা যাবে আর কি। চিকেনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, লবণ টবণ সবই দেওয়া ছিল। আমার দেখে বেশ ইয়ামি ইয়ামি লাগছে। পদ্মর খেতে কেমন লাগবে সেটা হচ্ছে গিয়ে কথা। যাই হোক, আমি একটু পাস্তাটা ছেঁকে নিই, ছেঁকে তারপর পাস্তাটা এটার সাথে মিক্সড করব। আর চিলি ফ্লেক্স দিব, অরিগানো দিব কিছুটা, আর পনির তো দিবই। দেখি কি হয় শেষমেশ। যে পাস্তাটা বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। তো সাথে যেটা দিব সেটা হচ্ছে অনেকগুলো চিজ দিব। চিজ দেওয়ার আগে যে কাজটা করবো, আমি একটু মিক্সড করে নিই। মিক্সড করে তারপর লবণটা দেখতে হবে। আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তো সেই জন্য আর কি চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করব, আর অরিগানোটা দিব। ফাইনাল লুকটা আপনাদের দেখাবো, তার আগে চিজের পার্টটা একটু দেখাই, কারণ আমি চাচ্ছিলাম একটু চিজি হোক ব্যাপারটা। সো এই চিজটুকু আমি আপাতত রাখছি, যেটুকু আমার গ্রেট করা হলো। এই যে অনেকখানি মোটামুটি গ্রেট করা হয়ে গেছে, এই চিজটা এখন আগে আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, কি হবে আল্লাহই জানে, কারণ এটা হচ্ছে রান্না করার পনিরটা, তো এটা কেমনভাবে এটা আসলে গলবে কিনা, চিজি ভাবটা আসবে কিনা, এটা নিয়ে আমি বেশ কনফিউজড। তারপরেও সব কিছুর তো আসলে ট্রাই না করলে বোঝা যায় না। ট্রাই করে দেখি কি জিনিসটা হয়, চিজি ভাবটা আসে কিনা। আর এইটার যেটা হচ্ছে গিয়ে এটা সল্টেড না, তো লবণটা এই জন্য একটু বুঝে লবণ দিতে হবে। আর যেটা করবো, আমার মনে হয় চিলি ফ্লেক্সের পরেও আরেকটু মনে হয় ঝাল দিতে হবে, কারণ চিলি ফ্লেক্স পর্যাপ্ত পরিমাণে ঝাল হবে না। চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হয়েছে, আর বেশ কিছু চিলি ফ্লেক্স এখন দিচ্ছি। আর যেটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম যে চিজি ভাবটা আসবে কিনা, কিন্তু এই যে কিছুটা চিজি ভাব চলে এসেছে। আমি আরও বেশ কিছু পনির এখন দিব, দিলে মনে হয় বাকিটা চলে আসবে। আর নামানোর আগে অরিগানো দিব। ধনিয়া পাতা যেহেতু এই চিকেন কিমার সাথেই আছে, তো ধনিয়া পাতা বা পাসলে অন্য কোনো কিছু আর ইউজ করব না আমি। আসলে বেসিক্যালি যেটা হয়, আমার সব কিছুই মোটামুটি মন গড়ার রেসিপি থাকে। দেখা যায় যে একটা দেখি, কিন্তু করতে গিয়ে আমার নিজের যেটা মনে হয় যে এটা দিলে মনে হয় টেস্টটা বেটার হবে, বা এটা আমাদের টেস্ট বার্ডের সাথে ভালো যাবে, সেরকম আমি আসলে চেষ্টা করি। সো মাঝখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আর এই যে একটু অরিগানো এখন একটু দিয়ে দিব। বাকিটা আবার নামানোর পরে আমি জাস্ট দিয়ে ঢেকে রেখে দিব। সো তখন দেখা যাবে যে ফ্লেভারটা ইনহ্যান্স করবে। সো পানিটা দিব কিনা বুঝতে পারছি না, যে পানিটা আমি রাখলাম। সো মনে হয় একটু দিলে ভালো হয়, কারণ বেশি ড্রাই হয়ে যাচ্ছে। অল্প একটু দিয়ে দিচ্ছি, যে যেই পানিটা মানে স্টকটা রেখেছিলাম আমি, সেই স্টকটা একটুখানি দিব, অল্প একটু দিব, বেশি দিচ্ছি না।
আর চিলি ফ্লেক্স আরও কিছু দিতে হবে, কারণ ঝাল না হলে আসলে মানে আমরা বাঙালি তো, আমাদের কাছে ঝালটা লবণটা একটু মুখ্য বিষয়। আর বাকি যেই চিজটা ছিল সেটা আমি দিয়ে তারপরে মনে হয় নামিয়ে ফেলবো। সো ফাইনাল লুকটা দেখাবো আপনাদেরকে, একটু নাড়াচাড়া করে নিই, নাড়াচাড়া করে ফাইনাল লুক দেখাচ্ছি। চিজ যেটুকু ছিল আমি দিয়ে দিয়েছি, এখন অল্প একটু দুধ দিব, ইউএইচটি মিল্ক। সো আমার হচ্ছে গিয়ে জাল দেওয়ার কোনো ঝামেলা নেই, আমার মনে হয় এটুকুই হয়ে যাবে। এখন একটু আগে নাড়া দিয়ে নিই, নাড়া দিয়ে দেখি, অলরেডি নিচে লেগে লেগে যাচ্ছে, কারণ লস অফ চিজ। আর যেহেতু আমি তেলটা খুবই কম ইউজ করেছি, আর চিলি ফ্লেক্স বাকিগুলো আর দেই নেই, কারণ ঝাল যদি বেশি হয়ে যায় তখন সমস্যা। তো দেখতে আলহামদুলিল্লাহ খুবই 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 লোভনীয় লাগছে। আই হোপ আমার মেয়ের ভালো লাগবে, কারণ বেচারি অনেক দিন থেকে আমার কাছে খেতে যাচ্ছিল যে মা একটু পাস্তা করে দাও, একটু পাস্তা করে দাও। আমি আর সময় সুযোগ করে পাচ্ছিলাম না। তো আমার মেয়ে যখন খাবে তার রিভিউটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। চলো দেখি আমার আম্মুর হচ্ছে পাস্তাটা কেমন হয়েছে। ইনশাল্লাহ ভালো হবে, আমি জানি, কারণ আমার আম্মুর রান্না অনেক ভালো। অনেক মজা হয়েছে আসলে, চিজি চিজি হয়েছে। চলো একটু মাংসটা দেখি, মাংসটা অনেক ভালো লাগছে। আসলে মজা হয়েছে নাকি? আসলে ক্রিমি ক্রিমি হয়েছে। তুমি যেমন খেতে চেয়েছিলে সে তেমন হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আর আমার ছোট মেয়েটাকে তো দিতে পারছি না, বেচারি এই জন্য কান্না করছে। সো এখনকার মতো আমি আল্লাহ হাফেজ। এখন ছোটটাকে একটু দেখি।